হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখনো পড়িনি। তো সবাই দেখো যাওয়ার জন্য একদম রেডি। তো পুজোর ডালাগুলো সব নিয়ে নিই নিজের নিজের দিয়ে, চলো হাঁটি হাঁটি পা পা করে যাবো। কিছুটা দূরে আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি ষষ্ঠীতলা জল দিতে। তো চলো দেখতে থাকো তোমরা। প্রচণ্ড রাস্তা তেতে আছে, সেই জন্য তাড়াতাড়ি একটু হাঁটছি। আর রোদও করেছে প্রচণ্ড, সেই জন্য তাড়াতাড়িও ঘুরছি। তো চলো দেখতে থাকো কতক্ষণ লাগে আর কতটা দূর। আর বেশ কিছুটা দূরেই আমাদের মন্দির, তো প্রায় চলেই আসছি কাছাকাছি। তো দেখো এখন আমরা পুজো করতে লেগেছি। জল দিচ্ছি, মাও জল দিচ্ছে আমার পাশে। আমি মার দেখে দেখে দিচ্ছি, মাকে জিজ্ঞেস করছি মা কোনটা আগে করবো, কী আগে দেবো। কারণ সেকেন্ড বছর প্রথম বছর অত আমরা করেছিলাম, কিন্তু অতটা আমার মনে নেই, সেই জন্য মার দেখে দেখে দিচ্ছি। প্রথমে মা দিল, তারপরে আমি দিচ্ছি। তো মা ঠাকুর নমস্কার করছে আর আমি দেখো জল দিচ্ছি। তো চলো দেখতে থাকো। দিদিও আছে, তারপরে দিদি দিচ্ছে, আরও অন্যান্য বিভিন্ন মানুষজন আছে। তো চলো দেখো। আর এবার মা বাবুকে এবারে বলছে বাবু একটু গড়াগড়ি দিয়ে না। বাবু খুব কান্না করছিল, গড়াগড়ি দিচ্ছিল না, মা জোর করে দিয়ে দিল। দেওয়ার পর আমি ঠাকুর নমস্কার করলাম, ঠাকুরকে বললাম ঠাকুর সব ভালো রেখো, স্বামী সন্তান সবাইকে ভালো রেখো। তো নমস্কার করলাম। মা এবার দিদিকে গড়াগড়ি, দিদি মানে বোনজিকে গড়াগড়ি দিয়ে দিচ্ছে। তো আমি আরও একবার ভালো করে ঠাকুর নমস্কার করে নিলাম। তো চলো আমাদের ষষ্ঠীতলায় জল দেওয়া হয়ে গেছে। আমাদের একটা নিয়ম আছে, নিয়ম বলতে আমাদের ওখানে সবাই দেয় যে গাছতলা ষষ্ঠীতলার চারপাশে যে বাড়ি আছে তাদেরকে একটু চাল প্রসাদ দেওয়ার। ছোটোবেলা থেকে দেখে আসছি। তো মা আমরা দাঁড়িয়েছিলাম, মা গেল দিয়ে দিচ্ছে মা ভেতরে। তো মা বললো তোদেরকে দিতে হবে না, তো মা দেওয়া হয়ে গেল। মা চেনার পরিচয়ে যাদেরকে দেখতে পাচ্ছে তাদের সঙ্গে কথা বলছে। প্রচণ্ড গরমও লাগছিল, কেউ ধরছিল না বলে মা রাগে ওটা নামিয়ে দিয়েছিল। দিয়ে মাকে একটু বকাবকি করছিলাম, অনেকক্ষণ ধরে বলছিল যে ধরতে, তো এটা ধরছিল না, কেউই ধরছিল না। আর বোনজি আইসক্রিম খাচ্ছে। তো চলো ওই সব বাদ দাও। আরও একটা মন্দিরে আমাদের পুজো দেয়, যেখানে ধর্মরাজতলা বলি। তো ধর্মরাজতলা চলে এসেছি, অনেকটা দূরে, ষষ্ঠীতলা থেকে অনেকটা দূরে এগিয়ে এসে। তো হরি মন্দিরে একটু জল প্রসাদ দিচ্ছি। তো দেওয়া হয়ে গেল। এবার চলো আমরা বাড়ি যাব, প্রচণ্ড রোদ উঠে গেছে। তো চলো হাঁটতে শুরু করি, বাচ্চাকে নিয়ে চলে গেছে। আমরা হাঁটি হাঁটি পাপা করি বাড়ি যাব। মা দিদি আবার বোনজিকে ডাকছে। তো বোনজি বলছে আমি হাঁটতে পারবো না, হাঁটতে পারছি না বলে ওকে কোলে নেবে। তো চলো কোলে নিয়ে যাবো, এবার বাড়ি চলে যাবো। আমাদের সব পুজো দেওয়া হয়ে গেল। তো হাঁটি হাঁটি পাপা করে আবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, ক্যামেরা ধরে আছে, বাবুকে নিয়ে চলে আছে, তার জন্য বাবুকে দেখতে পাচ্ছ না। আমি আবার ঘুরে পেছন ঘুরে দেখছি বাবু জল করছিল, আর জলের বোতল সঙ্গে নিয়ে যাইনি, তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর বাবু বারবার মা করছিল বলে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছিলাম। তো চলো প্রচণ্ড রেসে এবার বাড়ি যেতে হবে। প্রচণ্ড পায়ে ছ্যাঁকাও লাগছে, মাথাতেও রোদ লাগছে। মাসির বাড়িতে তো আমরা প্রায় চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাকে প্রচণ্ড রোদ লাগছে। মা দেখছি গল্প করতে লেগেছে। তো মা সবাইকে ফেলেই আমি চলে যাচ্ছি বাড়ি। তো লাস্টে একটা পিক দেখে নাও, ছবি তুললাম।